Hello friends, welcome to my channel Mastaki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। আজকে প্রেসি রাইটিং এর ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। সামনে তোমাদের পিএসসি ক্লার্কশিপ, ডাব্লিউবিপি এসআই এবং কেপিএসআই তিনটে পরীক্ষার মেন্স পরীক্ষা হতে চলেছে এবং প্রত্যেকটা পরীক্ষাতেই প্রেসি রাইটিং থেকে তোমাদের অবশ্যই প্রশ্ন আসে। সুতরাং প্রেসি রাইটিং খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষাতে ভালো স্কোর করার জন্য। এবং প্রেসি রাইটিং এর ক্লাসগুলো তোমরা যদি মন দিয়ে দেখবে, প্রত্যেকদিন বাড়িতে প্র্যাকটিস করবে, তাহলে অবশ্যই প্রেসি রাইটিং খুব ভালো মতো তোমরা শিখতে পারবে। আমি এর আগে পিকে দে সরকারের বই থেকে প্রেসি রাইটিং এর উপরে বেশ কিছু যে এক্সারসাইজ রয়েছে সেগুলো সলভ করে ক্লাসেস নিয়ে আসা হয়েছে। এছাড়াও বিভিন্ন সরকারি চাকরির যে প্রিভিয়াস ইয়ার্স সেখানেও প্রেসি রাইটিং এর উপর যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো সমস্ত সলভ করে ক্লাসেস করানো হয়েছে। আশা করছি প্রত্যেকটা ক্লাস তোমরা দেখেছো, তোমরা বাড়িতে প্র্যাকটিস করেছো এবং অবশ্যই তোমাদের পরীক্ষা প্রিপারেশনে অনেক হেল্প হবে। আজকেও আমরা একটি প্রেসি প্যাসেজ সলভ করব। তাহলে শুরু করছি আজকের লেসন। এখানে যে প্যাসেজটি দেওয়া আছে, প্যাসেজটি একটু বড় হয়ে গেছে, বাট খুব সুন্দর একটি প্যাসেজ, সেই জন্য আজকে এই প্রশ্নটা আমরা সলভ করব। তোমাদের পরীক্ষাতে হয়তো এত বড় প্যাসেজ দেবে না, হয়তো প্যাসেজটা ছোট দেবে, কিন্তু প্যাসেজের যে ডিফিকাল্টি লেভেল সেটা খুব একটা ইজি হবে না, সেটা কিন্তু মডারেট হবে। পিএসসি ক্লার্কশিপ পরীক্ষাতে তোমাদের যে প্যাসেজটি দেবে সেটা কিন্তু খুব বেশি ইজি প্যাসেজ হবে না। তাই তোমাদের মাথায় রাখতে হবে যে প্যাসেজ হয়তো বড় দিল, সোজা দিল কিন্তু বড় দিয়ে দিল যাতে তোমাদের সময়টা নষ্ট হয়, কিংবা ছোট দিল বাট প্যাসেজটা হয়তো ডিফিকাল্ট দিয়ে দিল বা মডারেট দিল যাতে তোমাদের সময়টা নষ্ট হবে। সো দুরকম ভাবে তোমাদের প্রস্তুত থাকতে হবে। এখানে বলা হচ্ছে আ গ্রেট ম্যান মে নট বি গুড। খুব ইম্পর্টেন্ট একটা কথা, গ্রেট ম্যান, মহান একজন মানুষ, মে নট বি হতে পারে না, নাও হতে পারে, গুড ভালো। অর্থাৎ কোনো মহান মানুষ সে ভালো নাও হতে পারে, কোনো মহান মানুষ সে ভালো নাও হতে পারে। হি মে বি সেলফিশ, ক্রুয়েল অর ইভেন ডিসঅনেস্ট। সে হয়তো সেলফিশ হতে পারে, স্বার্থপর, কিংবা ক্রুয়েল হতে পারে, নিষ্ঠুর হতে পারে, কিংবা ডিসঅনেস্ট কিংবা অসৎ হতে পারে। তাহলে একজন মহান মানুষ, তিনি জীবনে মহত্ব লাভ করেছেন, অনেক কিছু অ্যাচিভ করেছেন, তিনি গ্রেট। কিন্তু গ্রেট বলেই যে তিনি ভালো হবেন তেমন কথা নয়, কারণ তিনি সেলফিশ হতে পারেন, তিনি ক্রুয়েল হতে পারেন এবং তিনি ডিসঅনেস্টও হতে পারেন। আ গুড ম্যান মে লাভ হিজ নেইবার অ্যাজ হিমসেলফ। কিন্তু একজন ভালো মানুষ, গুড ম্যান, সে তার নেইবারকে, তার প্রতিবেশীকে ভালোবাসতে পারে অ্যাজ হিমসেলফ, নিজের মতো করে। যেমনটা সে নিজেকে ভালোবাসে তেমন সে তার প্রতিবেশীকেও ভালোবাসতে পারে। হি মে ডু হিজ লিটল নেমলেস অ্যাক্টস অফ কাইন্ডনেস অ্যান্ড অফ লাভ টু আদার্স। সে করতে পারে তার খুব ক্ষুদ্র নেমলেস অ্যাক্টস, অর্থাৎ সেই কাজে কোনো নাম হয় না, কোনো বড় বড় তার কোনো সম্মান হয় না বা বড় বড় কোনো পরিচিত হয় না, তেমন ছোট ছোট কাজের কাইন্ডনেসের কাজ, অর্থাৎ খুব দয়ার কাজ করতে পারেন, ভালোবাসা দেখাতে পারেন অন্যদের প্রতি। অর্থাৎ একজন ভালো মানুষ তিনি হয়তো খুব ছোট্ট ছোট্ট ভাবে, খুব নিজের প্রচেষ্টায় ক্ষুদ্রভাবে অল্প হলেও মানুষকে ভালোবাসছে, মানুষের প্রতি দয়া দেখাচ্ছে, বাট হি মে নট বি মাচ ইন পাবলিক আইজ। কিন্তু তার এই কাজগুলো, তার যে মহত্বের কাজ, সেটা হয়তো লোকজনের সামনে, জনসমক্ষে সবাইকে জানিয়ে ঢাকঢোল পিটিয়ে হয় না। একজন গ্রেট ম্যান তার যে অ্যাচিভমেন্ট সেটা সবাই জানতে পারে, সারা পৃথিবীকে জানিয়ে সেটা করে। কিন্তু একজন ভালো মানুষ তার যে ছোট্ট ছোট্ট কাজগুলো সে করছে, যেভাবে তার চারপাশের সমস্ত মানুষকে সে ভালো রাখার চেষ্টা করছে, ভালোবাসা দিচ্ছে, সেটা অবশ্যই সবাইকে ঢাকঢোল পিটিয়ে করা নয়। হি মে বি নোন অনলি টু আ স্মল সার্কেল অফ ফ্রেন্ডস। এই ভালো মানুষটিকে হয়তো তার অল্প কিছু বন্ধু বান্ধব তারাই শুধু চিনতে পারে, তারাই তাকে জানে, তাকে চেনে। History tells us that many persons have waded through blood to the throne. ইতিহাস সাক্ষী আছে, ইতিহাস আমাদেরকে বলে যে অনেক লোকজন আছে যারা কিনা রক্তের মধ্যে দিয়ে ভেসে এসে তারপর সিংহাসনে বসেছেন।
অর্থাৎ রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে হত্যালীলা চালিয়ে তারপরে সে সিংহাসনে বসেছেন। Many ambitious persons have ascended to power and position by dishonest means. অনেক ambitious persons অর্থাৎ উচ্চাকাঙ্ক্ষী মানুষ তারা অ্যাসেন্ড করেছে অর্থাৎ সাফল্যের চূড়ায় উঠেছে, ক্ষমতা পাওয়ার পেয়েছে, পজিশন পেয়েছে, ক্ষমতা পেয়েছে, সিংহাসন পেয়েছে, কিন্তু কিসের মাধ্যমে? বাই ডিসঅনেস্ট মিনস, অসৎ উপায় অবলম্বন করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ইতিহাসে এরকম প্রচুর ঘটনা আছে যেখানে মহান সমস্ত রাজারা, গ্রেট কিং, গ্রেট মেন, গ্রেট কিংস, তারা কি করছে? তারা রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে লড়াই করে সিংহাসনে বসছে। তারা ক্ষমতা পজিশন পাবার জন্য অনেক অসৎ উপায় অবলম্বন করছে। লর্ড বাইরন ওয়াজ এ গ্রেট পোয়েট অফ ইংল্যান্ড, বাট হি ওয়াজ এ রেক। আমরা সবাই জানি যে লর্ড বাইরন, যিনি রোম্যান্টিক যুগের একজন বিখ্যাত কবি, ইংল্যান্ডের একজন বিখ্যাত কবি, তিনি বিখ্যাত কবি ছিলেন, কিন্তু তিনি আসলে ছিলেন একজন রেক। রেক মানে হচ্ছে যিনি খুব বড়লোক, পয়সাওয়ালা, সমাজে তার প্রভাব রয়েছে, কিন্তু তিনি খুব ইমমরাল লাইফ লিড করতেন। অর্থাৎ তিনি অনেকটা বলতে পারো ক্যাসানোভা মতো ছিলেন, অর্থাৎ তার একাধিক নারী সঙ্গ ছিল এবং তিনি কিন্তু খুব ডিসঅনেস্ট বা ইমমরাল লাইফ লিড করতেন। নাদির শাহ and Taimurlang were mighty conquerors, but they killed thousands of innocent men in cold blood. নাদির শাহ বা তৈমুরলং এদের কথা আমরা ইতিহাসে পড়েছি, যারা খুব শক্তিশালী কনকারার্স ছিলেন, শক্তিশালী তারা যোদ্ধা ছিলেন, বিজেতা ছিলেন, কিন্তু তারা হাজার হাজার ইনোসেন্ট মানুষকে ঠান্ডা মাথায় হত্যা করে সিংহাসনে বসেছিলেন। These great men of history are remembered even now. ইতিহাসের এই যে মহান লোকজন, তাদেরকে আমরা আজও মনে করি, বাট নেভার উইথ অ্যাফেকশন, কিন্তু ভালোবাসার সঙ্গে, শ্রদ্ধার সঙ্গে তাদেরকে আমরা কেউ সম্মান করি না। যে লোকগুলো, যে বা যে রাজারা যারা অত্যাচারী ছিলেন, যারা মানুষকে, নিরীহ মানুষের প্রাণ নিয়েছিলেন, তাদের প্রাণ কেড়ে নিতেন, তাদের উপর অকথ্য অত্যাচার করতেন সিংহাসনে বসার জন্য, পজিশন বা পাওয়ারকে টিকিয়ে রাখার জন্য, সেই সমস্ত রাজারা হয়তো মহান ছিলেন, কিন্তু তাদের কথা আমাদের মনে আছে ঠিকই, বাট তাদেরকে আমরা আজকে আর শ্রদ্ধার সঙ্গে, ভালোবাসার সঙ্গে মনে করি না। বাট জিসাস ক্রাইস্ট and লর্ড বুদ্ধা preached the religion of love. কিন্তু আমরা জানি এর অপোজিটেই যীশুখ্রিস্ট রয়েছে, গৌতম বুদ্ধ রয়েছেন, যারা প্রিচ করেছিলেন, অর্থাৎ ধর্মীয় বাণী প্রচার করেছিলেন। কিসের ধর্মীয় বাণী? লাভ, ভালোবাসার, মানবতার যে বাণী প্রচার করেছিলেন। and caused a mighty change in the thoughts of men. এবং মানুষের যে চিন্তা ভাবনা, থটস অফ মেন, সেখানে একটা আমূল পরিবর্তন এনেছিলেন। কস্ট আ মাইটি চেঞ্জ, ব্যাপকভাবে বিশাল একটা পরিবর্তন নিয়ে এসেছিল মানুষের চিন্তা ভাবনায়। সামটাইমস এ ন্যাচারাল ক্যালামিটি ওভার, কখনো কখনো একটা প্রাকৃতিক বিপর্যয় ওভারটেক্স মেন অ্যান্ড উইমেন অ্যান্ড চিলড্রেন বাই থাউজেন্ডস। কোন একটা প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে পড়ে হাজার হাজার নরনারী এবং শিশুরা তারা প্রাণ হারায়। Bands of selfless social workers go out to help the stricken humanity. আর তখনই সেই বিপদের মুহূর্তে সেলফলেস, নিঃস্বার্থভাবে যে সামাজিক উন্নয়ন প্রকল্পে কাজ করা যে লোকগুলো, সমাজসেবী, তারা কিন্তু বেরিয়ে পড়ে কাজ করতে, সাহায্য করতে সেই স্ট্রিকেন হিউম্যানিটি, অর্থাৎ সেই দুঃখ কষ্টে জর্জরিত, দুঃখ যন্ত্রণায় জর্জরিত মানবতাকে বাঁচানোর জন্য, তাদেরকে সাহায্য করার জন্য। ভেরি ফিউ নো দেয়ার নেমস। আমরা খুব কম লোকই আছি যারা সেই সমস্ত নিঃস্বার্থভাবে কাজ করা সমাজসেবীদের নাম জানি। বাট দিজ কাইন্ড হার্টেড পিপল আর বেটার মেন দ্যান মেনি এমিনেন্ট পার্সনস ইন ডিফারেন্ট ওয়ার্কস অফ লাইফ। বাট সত্যি কথা বলতে, এই যে কাইন্ড হার্টেড পিপল, এই যে দয়ালু মানুষগুলো, তাদের যে মন খুব বড় মনের, উদার মনের, দয়ালু মনের মানুষগুলো, দে আর বেটার, তারা অনেক ভালো কাদের থেকে? দ্যান মেনি এমিনেন্ট পার্সনস, অনেক বিখ্যাত মানুষের থেকে, ইন ডিফারেন্ট ওয়ার্কস অফ লাইফ, জীবনের বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন প্রফেশনে যে সমস্ত বিখ্যাত বিখ্যাত মানুষদের কথা আমরা জানি, গ্রেট ম্যানদের কথা আমরা পড়েছি, জেনেছি, তাদের থেকে কিন্তু এই দয়ালু মনের মানুষগুলো অনেক বেশি ভালো। Thus, there is a great difference between a good man and a great man.
তাই বলা যেতে পারে যে ভালো মানুষ, গুড ম্যান, এবং গ্রেট ম্যান, মহান মানুষের মধ্যে কিন্তু একটা বড় পার্থক্য রয়েছে। অর্থাৎ গ্রেট ম্যান হলেই যে সে গুড ম্যান হবে তেমনটা নয়, কিন্তু গুড ম্যান ডেফিনেটলি গ্রেট ম্যান। Goodness reveals the heart, the moral excellence of man. এই যে যার মধ্যে ভালোত্ব রয়েছে, গুডনেস রয়েছে, সেটা বোঝায় সেই মানুষের হার্ট বা হৃদয়টা কত বড়, তার মোরাল এক্সিলেন্স অফ ম্যান, অর্থাৎ সেই মানুষের যে নৈতিক উৎকর্ষতা সেই লোকটা লাভ করেছে, সেই মানুষটির নৈতিক উৎকর্ষতা রয়েছে, নৈতিকভাবে তিনি অনেক বেশি উৎকর্ষ, অনেক ভালো একজন মানুষ। গ্রেটনেস শোজ দ্য হেড, কিন্তু গ্রেটনেস বা মহত্ব তোমার বুদ্ধিমত্তাকে বোঝায়। দি ইন্টেলেকচুয়াল ইকুইপমেন্ট অফ ম্যান অর ম্যাটেরিয়াল পাওয়ার, একটা মানুষ বা তার যে ম্যাটেরিয়াল পাওয়ার, কোন একটা কিছুকে, বস্তুকে অর্জন করার যে ক্ষমতা, সেই বৌদ্ধিক যে ক্ষমতা, তার অস্ত্র হচ্ছে মাথা। আমরা মন দিয়ে কি করি, আমাদের হার্ট দিয়ে কি করি, আমরা কিন্তু নৈতিকতা বিচার করছি, আমরা মানুষের মধ্যে হিউম্যানিটিকে প্রচার করছি, তাই তো? মানুষকে ভালোবাসা, মানুষকে আগলে রাখা, অ্যাফেকশন, কাইন্ডনেস, লাভ, এইগুলো আমরা প্রকাশ করছি। কিন্তু মাথা দিয়ে আমরা কি করি, মাথা দিয়ে আমরা বুদ্ধি করে বিষয়গুলোকে ভাবি, কোথায় লাভ আছে, কোথায় ক্ষতি আছে, কোনটা করলে আমার পজিশন বাড়বে, কোনটা করলে সমাজের প্রতিপত্তি বাড়বে, আর কোনটা করলে সমাজের প্রতিপত্তি কমে যাবে। এই যে মাথা দিয়ে ভাবনা চিন্তা করা, সেটা হচ্ছে গ্রেটনেসের একটা লক্ষণ, অর্থাৎ ইন্টেলেকচুয়াল প্রপার্টি। আমাদের বলতে পারো আমাদের মানুষের যে বৌদ্ধিক ইন্টেলেকচুয়াল যে গুণ, সেটা হচ্ছে মাথা দিয়ে বিচার করা হচ্ছে। এবং সেক্ষেত্রে মাথাটা বা এই বুদ্ধিটা কাজে লাগছে ম্যাটেরিয়াল পাওয়ার, অর্থাৎ বস্তুগত ক্ষমতাকে অধিকৃত করার জন্য। কে কতগুলো দেশ জয় করছে, কে কতগুলো মানুষকে নিজের কৃতদাস হিসেবে বানিয়ে রাখছে, কে কত সম্পত্তি তৈরি করছে, এইগুলো কিন্তু আমরা মাথা দিয়ে বিচার করতে পারি। হেন্স সেই জন্য শেক্সপিয়ার বলে গেছেন, হি ইজ নট গ্রেট হু ইজ নট গ্রেটলি গুড। অসাধারণ একটি উক্তি। হি ইজ নট গ্রেট, সে কিন্তু মহান নয়, সেই ব্যক্তি মহান নয়, হু, যিনি, ইজ নট গ্রেটলি গুড, যিনি কিন্তু খুব ভীষণভাবে ভালো। অর্থাৎ সেই ব্যক্তি যিনি একদমই ভালো নন, মনের দিক থেকে ভালো নন, তিনি একদমই গ্রেট নন, মহান নন। অর্থাৎ যিনি মনের দিক থেকে ভালো নয়, তিনি আসলে মহান নয়, মহৎ নয়, তার মধ্যে কোনো মহত্ব নেই। তাহলে এই যে সুন্দর একটি প্যাসেজ আমরা পড়লাম, যেখানে প্রায় 260টা মতো শব্দ রয়েছে, একটু বড় হয়ে গেছে, তোমাদের অনেকেরই আপত্তি থাকতে পারে, এত বড় তো প্যাসেজ পরীক্ষাটা দেবে না স্যার, বাট তবুও তোমরা, প্যাসেজটা খুব সুন্দর বলে আমি এটা তোমাদের করাচ্ছি পরীক্ষার আগে। তাহলে এখানে আমরা এই যে পুরো প্যাসেজটা পড়লাম, এবারে কিন্তু আমাদেরকে দেখতে হবে যে সেন্ট্রাল আইডিয়াটা তাহলে কি। দেখো, সেন্ট্রাল আইডিয়া অবশ্যই বলতে পারো যে আমরা মহত্ব এবং যে ভালো মানুষই, গুডনেস, তার মধ্যে একটা কম্প্যারিজন টানা হচ্ছে, তার মধ্যে একটা কম্প্যারিজন টানা হচ্ছে। এবং আমরা এটাও দেখলাম যে মানুষটি ভালো, সে কিন্তু মহান হতে পারে, বা যিনি মহান তিনি সবসময় যে ভালো হবেন তেমনটাও নয়। তাহলে এই যে সেন্টেন্সগুলো আমরা দেখছি, প্যাসেজগুলো রয়েছে, সেখানে আমরা দেখব কোনগুলো ইম্পর্টেন্ট সেন্টেন্স, আমরা আন্ডারলাইন করব। তাহলে প্রথমে যেটা আছে, গ্রেট ম্যান মে নট বি গুড। আচ্ছা, তিনি সেলফিশ, ক্রুয়েল হতে পারেন, অর্থাৎ তার মধ্যেও কিন্তু আমরা কিছু হিউম্যান এরার দেখতে পারি। আর তারপর যেটা রয়েছে যে একজন গুড ম্যান তিনি কি করেন, তিনি অন্যদেরকে ভালোবাসা দিচ্ছেন, কাইন্ডনেস দেখাচ্ছেন। তারপরে যেটা রয়েছে, হিস্ট্রিতে আমরা দেখতে পাই প্রচুর মানুষ রয়েছে, মহান রাজা রয়েছেন যারা ডিসঅনেস্ট উপায় অবলম্বন করেছিলেন। তারপর কিছু উদাহরণ আছে যেগুলো আমরা লিখবো না, উদাহরণগুলো দরকার নেই। তারপর লিখবো যে গ্রেট মেন অফ হিস্ট্রি আর রিমেম্বার, তাদেরকে মনে করা হয় বাট অ্যাফেকশনের সঙ্গে নয়, তাদেরকে আমরা শ্রদ্ধার সঙ্গে কেউ মনে করি না। তারপরে এক্সাম্পল আছে জিসাস এবং লর্ড বুদ্ধা, সেগুলো দরকার নেই। এবং তারপরে ন্যাচারাল ক্যালামিটির কথা বলা হয়েছে, সেটাও দরকার নেই। আমরা তারপরে এখানে যেটা আন্ডারলাইন করব সেটা হচ্ছে যে এই যে কাইন্ড হার্টেড পিপল আছে তারা বেটার দ্যান এই যে এমিনেন্ট পার্সনস আছে তাদের থেকে ভালো, এবং অনেকটা ডিফারেন্স আছে গুড ম্যান আর গ্রেট ম্যানের মধ্যে। আর তারপরে কথাগুলো, গুডনেস রিভিলস দ্য হার্ট এন্ড মোরাল এক্সেলেন্স অফ ম্যান, আর গ্রেটনেস শোজ দ্য হেড, এইটা। তাহলে আমরা বুঝতে পারলাম যে যেগুলো আমরা আন্ডারলাইন করলাম সেই সেন্টেন্সগুলোর উপরে বেস করে এবার মেইন যে প্রেসি প্যাসেজ আনসার সেটা আমরা লিখব।
এখানে টাইটেল দেওয়া হয়েছে গুডনেস ইজ বেটার দ্যান গ্রেটনেস। গুডনেস হচ্ছে অনেক ভালো গ্রেটনেসের থেকে, ভালোত্ব হচ্ছে মহানত্বের থেকে অনেক বেশি ভালো। A great man may be remembered for his great achievements। বলছে একজন গ্রেট ম্যানকে মে বি রিমেম্বার্ড, এখানে আমরা মোডালের সাথে বি বসিয়ে তারপর ভার্বের থার্ড ফর্ম, অর্থাৎ আমরা মোডালের সাথে প্যাসিভ ভয়েস যোগ করা হয়েছে। সো গ্রেট ম্যান মে বি রিমেম্বার্ড, একজন মহান মানুষকে আমরা মনে রাখতে পারি ফর হিজ গ্রেট অ্যাচিভমেন্টস, তার এই যে মহান অ্যাচিভমেন্টস গুলো, তার কৃতিত্ব, সেগুলোর জন্য তাকে আমরা মনে রাখতে পারি। বাট কিন্তু হি ইজ নট বিয়ন্ড ক্রিটিসিজম, কিন্তু আসলে সে সমস্ত সমালোচনার ঊর্ধ্বে কখনোই নয়। অর্থাৎ গ্রেট ম্যান, তাকে নিয়েও আমরা সমালোচনা করতে পারি, কারণ তার মধ্যেও আমরা অনেক হিউম্যান যে ফল্টস সেগুলো পেয়ে যাই। যেমন সে সেলফিশ হতে পারে, ক্রুয়েল হতে পারে, সে ডিসঅনেস্ট হতে পারে। ওকে, হিস্ট্রি ইজ রিপ্লিট উইথ সাচ এক্সাম্পলস। ইতিহাস ইজ রিপ্লিট উইথ মানে প্রচুর পরিমাণে রয়েছে, ইতিহাস ভর্তি রয়েছে এরকম উদাহরণে, সাচ এক্সাম্পলস, where যেখানে great men had succeeded by dishonest means। great men had succeeded, মহান যে মানুষ তারা কি করে সফল হয়েছে, by dishonest means, অসৎ উপায় অবলম্বন করে। ইতিহাসে আমরা এরকম অনেক উদাহরণ পেয়েছি যেখানে মহান মানুষেরা তারা কি করেছে, অনেক কিছু অর্জন করেছে, কিন্তু সেটা অসৎ উপায় অবলম্বন করে। whereas এর উল্টো দিকে বলতে গেলে a good man may not achieve great things, একটা ভালো মানুষ হয়তো অনেক মহান কিছু অ্যাচিভ করতে নাই পারে, অনেক কিছু অর্জন নাই করতে পারে, বাট কিন্তু he serves humanity in need with love, affection and kindness। কিন্তু সেই লোকটি, সেই গুড ম্যান, সে মানবতার সেবা করেন, he serves humanity, মানবতার সেবা করেন, ইন নিড অর্থাৎ যখন মানবতার প্রয়োজন হয়, যখন তার চারপাশে মানুষের প্রয়োজন হয়, দরকার হয়, তখন তিনি তাদেরকে অবশ্যই সাহায্য করেন, উইথ লাভ, অ্যাফেকশন অ্যান্ড কাইন্ডনেস, এবং তিনি ভালোবাসা দিয়ে, যত্ন দিয়ে, দয়া দিয়ে তাদেরকে সার্ভ করেন। দেয়ারফর সেই জন্য দেয়ার ইজ এ হেভেন অ্যান্ড আর্থ ডিফারেন্স বিটুইন আ গুড ম্যান অ্যান্ড এ গ্রেট ম্যান। তাই বলতে পারো একজন ভালো মানুষ, একজন মহান মানুষের মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। there is a hell and earth difference, অর্থাৎ বলতে পারো যে আকাশ এবং পাতাল যে ডিফারেন্স তাকে বলা হচ্ছে হেভেন অ্যান্ড আর্থ। এবং একজন ভালো মানুষ, একজন মহান মানুষের মধ্যে একটা আকাশ পাতাল পার্থক্য। there is a heaven and earth difference between a good man and a great man। a good man can be great, একটা ভালো মানুষ ক্যান বি গ্রেট, মহান সে অবশ্যই হতে পারে, বাট আ গ্রেট ম্যান মে নট বি গুড, কিন্তু একজন মহান মানুষ কখনোই ভালো নাও হতে পারে। অর্থাৎ একজন ভালো মানুষ সে মহান হতে পারে, তার ভালো মানুষই দিয়ে সে মহত্ব অর্জন করতেই পারে, কিন্তু একজন মহান যে মানুষ, মহৎ যে মানুষ, সে কিন্তু ভালো নাও হতে পারে। এইখানেই এই প্যাসেজটা এত সুন্দর যে আমাদের জীবনেও আমরা এরকম প্রচুর মানুষকে দেখতে পাই যারা বড় সেলিব্রিটি, যাদের কথা আমরা জানি, যাদেরকে বড় পর্দা একবার দেখার জন্য, নিজের চোখে একবার দেখার জন্য মানুষ পাগলামো করে, পাগলের মতো ছুটে ছুটে যায়, কিন্তু তারা দেখা গেল আসলে বাস্তব জীবনে হয়তো হয়তো ততটা গ্রেট নাও হতে পারে। তাদের মধ্যেও আমরা অনেক খামতি, অনেক ফলস খুঁজে পেতে পারি। তার মানে তারা কিন্তু ভালো মানুষ নাও হতে পারে। অথচ একজন ভালো মানুষ যিনি আমাদের চারপাশে থাকেন, সে হয়তো সবাইকে জাহির করে না, সবাইকে দেখিয়ে সে কারোর ভালো করে না, কিন্তু সে তার নিজের ছোট্ট যে ক্যাপাসিটি, অল্প ক্যাপাসিটি, তার মধ্যেই সবাইকে বেঁধে রাখছে, সবাইকে ভালোবাসা দিয়ে বেঁধে রাখছে, সবাইকে উপকার করছে সবার। তাহলে সে কিন্তু অনেক বেশি ভালো এবং অনেক বেশি মহান। কিন্তু একজন মহান মানুষ সে জনপ্রিয় হয়েও ভালো হতে পারছে না। আই হোপ আজকে ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।